এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে যে ফেসবুকের, ইনস্টাগ্রামের নোড 9 N8 হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের যে এপিআই আছে, এই এপিআইগুলো আমরা কিভাবে ফেসবুকের যে ডেভেলপার সাইট আছে ওই সাইট থেকে কিভাবে আমরা একটা এই এপিআইগুলো অ্যাড করে আমাদের নিজস্ব কাজ সম্পূর্ণ করতে পারবে। আমাদের এমন হতে পারে যে একসাথে সবগুলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা লাগতে পারে। আমরা করি সেম ইমেজ, সেম ডেসক্রিপশন, সেম টাইটেল দিয়ে আমরা সব জায়গায় পোস্ট করি। তো এটা করার জন্য আমাদেরকে এপিআই ফেসবুকের, ইনস্টাগ্রামের, টুইটারের, তারপর হচ্ছে যত সোশ্যাল মিডিয়া আছে, যত জায়গায় আপনারা অ্যাড করতে চান, হাজারো সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আপনারা যদি অ্যাড করতে চান, এগুলার এপিআই আপনাদেরকে এই N8 অ্যাড করতে হবে। দেন আপনি এগুলো নিয়ে কাজ সম্পূর্ণ করতে পারবেন। তো আমরা যদি এখন ফেসবুকের এপিআইটা কীভাবে পাই, এটা পাওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে, আপনাদেরকে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমার এই জায়গার মধ্যে দেখতে পারবেন যে সি মোড়ে ক্লিক করার পরে যে অনেকগুলো ফেসবুকের নিয়ে তো কিছু বলার নাই। তারপর এটার জন্য একটা ফেসবুকে পেজ থাকতে হবে, আর নাহলে কিন্তু এই অপশনটা কাজ করবে না। ফেসবুকের পেজ ক্রিয়েট করা শিখাচ্ছি না, ফেসবুকে পেজ ক্রিয়েট করা শিখালে মান সম্মান থাকবে না আর আমার। তো আমি এই যে এই অপশনটা মেটা বিজনেস সুইট, এর মধ্যে আমি ক্লিক করলাম। ফেসবুক আসার পরে এই জিনিসটা দেখবেন। তো মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে এখানে পোর্টফোলিও অ্যাড করা লাগে। ওকে, এটা হচ্ছে একটা দামি ফেসবুক পেজ খুলছিলাম, এই পেজটা। তো এখানে কি করব, আমি এই যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আমার অনেকগুলো পোর্টফোলিও ক্রিয়েট হয়েছে, আই হোপ আমাকে পোর্টফোলিও ক্রিয়েট করতে দিবে না। রায়হান পোর্টফোলিও, আচ্ছা দিলাম এটা, দেন আমার নাম দিলাম, দেন আমি যদি ক্রিয়েট করি, আমি দিবে না, এই যে অলরেডি ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট ক্রস করে হয়েছে, এই জন্য এটা জাস্ট এই নামগুলো দিবেন, স্টেপ করবেন, দেন সেকেন্ড স্টেপ পরে পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার কি কাজ হবে, কাজটা হবে আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন, দেন আপনার একটা কাজ আপনার হচ্ছে যে পোর্টফোলিওগুলো আছে এই পোর্টফোলিওর যে কোনো একটা যেটা ক্রিয়েট করবেন এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে যে সেটিংস বাটনটা আছে, যে বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংস বাটন এটা অথবা এই পাশে থাকতে পারে অথবা এই পাশে থাকতে পারে, যে পাশে থাকুক বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে ক্লিক করার পরে আপনার কি কাজ, এই যে আপনারা এখানে দেখতে পারবেন ইউজার পার্টনার কাদেরকে অ্যাড করছেন, কি অ্যাড করেন নাই, অথবা এই যে সিস্টেম ইউজার, এই জিনিসগুলো দেখতে পারবেন। এই যে ইনভাইট পিপলকে যদি ইনভাইট করতে চান এই অ্যাপের মধ্যে, তাদেরকে ইনভাইট করতে পারবেন। এখন আপনার কাছে আপনার অ্যাপ ইন্টিগ্রেট করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাপ করতে হবে। এই যে অ্যাপ করার জন্য আমার এই যে অ্যাপে ক্লিক করতে হবে। অ্যাপে ক্লিক করার জন্য আমাকে কী করতে হবে, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জন্য এগুলা এপিআই পাওয়ার জন্য আমাকে একটা নতুন একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। ওকে, আমি এখানে অ্যাড ক্রিয়েট করলাম। অ্যাড ক্রিয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, ক্রিয়েট এ নিউ অ্যাপ, কানেক্ট এ অ্যাপ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাপ আইডি। বাট আমার দরকার আছে নতুন একটা ক্রিয়েট করার জন্য। আপনারা ফার্স্টে এই জায়গার মধ্যে এটা ডিসেবল দেখতে পারবেন, কারণ হচ্ছে আপনার ফোন নাম্বার এটা ভেরিফাই নাই ফেসবুকে, যার কারণে এটা ডিসেবল আছে। বাট আমার আইডিটা, আমার এক ফেসবুক অ্যাকাউন্টটা নাম্বার দিয়ে ভেরিফাই আছে, এই জন্য এটা ডিসেবল নাই, অন করা হয়েছে, অন করা আছে। যখনই ডিসেবল থাকবে ঠিক তখনই আপনারা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। বাট নাম্বার যখন এখানে ক্রিয়েট করবেন দেখবেন যে সেকেন্ড পেজের মধ্যে তারা নিয়ে যায় রিডাইরেক্ট করে, ওই জায়গার মধ্যে নাম্বার অ্যাড করতে পারবেন না। তারা বলবে যে তাদের আপনার ফেসবুকের যে সেটিংস আছে ওই সেটিংসে গিয়ে আপনারা নাম্বারটা চেঞ্জ করতেন। বাট ওই জায়গার মধ্যে আপনারা দেখবেন যে এসএমএস পাঠানোর কোনো অপশন নাই, কারণ এসএমএস এর মাধ্যমে নাম্বারটা ভেরিফাই করে। তো তখন কি করবেন, নাম্বারটা ডিলিট করবেন। ডিলিট করার পরে দেন আপনি আবার ফেসবুকে যে নাম্বার আছে ওই নাম্বারটা অ্যাড করবেন, করার পরে ওই জায়গার মধ্যে স্টেপ ভেরিফিকেশন যাবে, না ওটিপি কোড যাবে নাম্বারে। দেন আপনার এই জায়গার মধ্যে সেটিং ওই অ্যাপ কমপ্লিট হবে, দেন এই জায়গার মধ্যে এটা ভিজিবল হবে। আদারওয়াইজ এটা কিন্তু ডিসেবল থাকবে, ডিসেবলে ক্লিক করার কোনো অপশন নাই, নতুন অ্যাপ ক্রিয়েট করতে পারবেন না। ওকে, আমি এখানে অ্যাপ ক্রিয়েট করলাম। অ্যাপ ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের অপশন দেবেন, কী ধরনের নাম, অ্যাপের নাম কি। আমি অ্যাপের নাম দিলাম হচ্ছে রায়হান N18 দিলাম, N18 প্র্যাকটিস, যেহেতু N18 দিলাম, দেন নেক্সট দিলাম। এখানে ইউজ কেসেস কোথায় ইউজ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি অল, অ্যান্ড এখানে চাচ্ছি হচ্ছে কি ক্রিয়েট অ্যান অ্যাপ উইদাউট এ ইউজ কেস, এটা ইউজ করতে চাচ্ছি। জাস্ট সেটিং বাই ডিফল্ট আপনারা যেটা চান। দেন আমি এটার আন্ডারে আমার কাজ সম্পন্ন করতে চাচ্ছি, এটার আন্ডারে আমি আমার অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। যেহেতু পোর্টফোলিও অপশন, আমার এখানে 3টা পোর্টফোলিও আছে, আপনি চাইলে আপনার এখানে একটা থাকবে, কারণ নতুন অবস্থায় আমার এখানে ক্রিয়েট করা ছিল এই জন্য অনেকগুলো আসছে। ওকে, আমি এখানে ক্লিক করলাম নেক্সট, করার পরে কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে নেক্সট, অ্যাপ ক্রিয়েট করতে যাচ্ছি আমি, ওভারভিউ এভরিথিং ইজ ওকে, ক্রিয়েট অ্যাপ।
ক্রিয়েট অ্যাপ, আই হোপ ক্রিয়েট অ্যাপ হওয়ার কথা, যদি না হয় লিমিট শেষ হয়ে যাওয়ার কথা, এই জন্য হবে না, দেখি হয় কি না। হওয়ার কথা, কারণ আমি এর আগে একটা অ্যাপ ক্রিয়েট করছি, ওই অ্যাপের যদি এটা কাজ না করে তাহলে আমি ওই অ্যাপের মধ্যে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে দেখবো এই যে অ্যাপ কাজ করেছে, নতুন একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে, নাম রায়হান N8N, অ্যাপ ক্রিয়েট করা ডান। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমি একটা ক্লায়েন্ট যে অ্যাপ আইডি এবং ক্লায়েন্ট অ্যাপ সিক্রেট এই জিনিসগুলো পাবো, যে আমি যখন N8N যাই, যাওয়ার পরে ফেসবুকের ট্রিগারের মধ্যে নতুন একটা ফেসবুকের যদি আমি এপিআই অ্যাড করতে চাই, ফেসবুক ফেসবুক ট্রিগার, এই জন্য এটা আসে নাই, ফেসবুক এই যে ফেসবুকের এই যে এপিআই গ্যাপ এপিআই, এই যে আমি এখন কি করব, ক্রেডেনশিয়াল অ্যাড করব, নো ক্রেডেনশিয়াল অ্যাডেড, সেট আপে ক্রেডেনশিয়াল, অ্যাক্সেস টোকেন দরকার, এবং ক্লায়েন্ট আইডিও আছে, ক্লায়েন্ট আইডির মাধ্যমেও মানে ফেসবুকের আইডি যে এটার মাধ্যমে অ্যাড করা যায়। ওকে, আমার কি দরকার? আমার হচ্ছে আইডি দরকার, অ্যাক্সেস টোকেন দরকার। আমি কী করবো, বেসিকে যাব, বেসিকে যাওয়ার পরে আপনারা এখানে কিছু ক্লায়েন্টের আইডি, যে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট, এই অ্যাপ সিক্রেট কিন্তু ক্লিক করলে অ্যাপ সিক্রেট দেখতে পাবেন। ওকে, তো তারপর আছে এখানে কি অ্যাপ ডোমেইন আছে, ডিসপ্লে নেম আছে, অ্যাপ আইডি, তারপর নেম স্পেস, ইমেল, এই জিনিসগুলো এখানে আছে। ওকে, এইগুলোর মাধ্যমে কাজ সম্পূর্ণ করা হয়, যেই অটোমেশনগুলো রান করার জন্য অটোমেটিকলি যদি মেসেজের রিপ্লাইগুলো হয় ইন মেসেঞ্জারে, এই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবেন। ওকে, আমার এইগুলো হলো। আমি এখন ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পরে কতগুলো ইউজেস আছে, আমি ইউজ কেসেস দেখাচ্ছি, অ্যাড ইউজেস কেসেস। আমি চাচ্ছি যেখানে কি অ্যাড করার জন্য, আমি যে ফেসবুক, অথবা আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপ, যেটাই চান। আমি যদি হোয়াটসঅ্যাপ চাই, সেভ করলাম, সেভ করার পরে ওকে অ্যাড এ অ্যাপ, অ্যাপে আমি অ্যাড করলাম হোয়াটসঅ্যাপটা, দেখি এটা কাজ করে কি না। এই জায়গার মধ্যে আপনার ক্লায়েন্ট আইডি না, যে অ্যাক্সেস টোকেন এটা পেতে পারেন, যে বেসিকে গেলাম, দেন দেখি এটা রিলোড নিচ্ছে, কতক্ষণ সময় নেবে এটা অ্যাড করার জন্য। এই যে ক্লায়েন্ট ফেসবুকের যে অ্যাপ অথেন্টিকেশন, এই যে অ্যাপ ড্যাশবোর্ডে অ্যাপটা অ্যাড করা হয়েছে সাকসেসফুলি। প্রোভাইডার অন রিকোয়েস্ট ইউজার ডাটা অ্যান্ড ডাটা বিজনেস ইনফরমেশন, ইউ আর রিকোয়ার্ড টু কমপ্লিট ভেরিফিকেশন, অ্যাক্সেস ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য বলতেছে। ওকে, আমি যদি সেটিংসে যাই, অ্যাপ সেটিংসে দেখি, অ্যাপ সেটিংসে কী আছে। অ্যাপ সেটিংসে আমরা দেখতে পাচ্ছি যে আপডেট এপিআই ভার্সন, এপিআইগুলো আপডেট করতে পারবো। দেন অ্যান্ড্রয়েডের জন্য পিপল হোল্ডারের সব কিছুই করা যাবে, সার্ভার আইবি, এই যে ক্লায়েন্ট টোকেন দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট টোকেন এগুলা। তারপরে এর দরকার আমার টোকেন দরকার আমার, এই জিনিসগুলো এখান থেকে নিতে পারবো। দেন আমার আছে সেটিংস, রোল আছে, রোলগুলা প্রতিটা স্টেপ বাই স্টেপ জিনিস আপনাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোন জিনিসটার কাজ কী, কোন জিনিসটা দিয়ে কীভাবে কাজ করে। ওকে, এই জায়গার মধ্যে আপনারা ক্লায়েন্ট আইডি, এই যে ক্রিয়েট টেস্ট ইউজার, এই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবেন। তার ফেসবুকে লগ ইনের জন্য আপনারা যদি কনফিগারেশনে যান, ফেসবুক লগ ইন ফর বিজনেস, যে কনফিগারেশন, ক্রিয়েটে কনফিগারেশনে যান, ক্রিয়েটে কনফিগারেশনে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাড এ নেম, কনফিগারেশন নেম দিতে যাচ্ছে, নেম দিলাম মনে করেন যে সাপোজ রায়হান। দেন নেক্সট করলাম, নেক্সট করার পরে আমার কনফিগারেশন লগ ইন যাচ্ছে জেনারেল। ওকে, ঠিক জেনারেল থাকুক। ইউজ অ্যাক্সেস টোকেন, আমার অ্যাক্সেস টোকেন দরকার। ওকে, আমি গেলাম। দেন আমার কি দরকার, পারমিশন দরকার, পারমিশন আমি হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ম্যানেজ দুটোটাই দিলাম। দেন আমার ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে আমার কি দিবে, আমাকে একটা সাকসেসফুলি ক্রিয়েটেড, এটা হলো কনফিগারেশন আইডি। ওকে, গট ইট। দেন মেবি আই গট অ্যাক্সেস টোকেন টু সেট আপ অন N8N। ওকে, লেট মি চেক, ক্রিয়েট কনফিগারেশন শেষ, কনফিগারেশন আইডি এটা পাইলাম। তারপরে এই যে অ্যাক্সেস টোকেন, এই জায়গায় আপনারা একটা অ্যাক্সেস টোকেন পাবেন। এই যে আমি যখন এই যে অ্যাক্সেস টোকেনে ক্লিক করবো, অ্যাক্সেস টোকেন লগ ইন, ভেরিফিকেশন, তারপর পারমিশন সব কিছু দেওয়া শেষ। এই জায়গার মধ্যে অ্যাক্সেস টোকেন পাবেন। যেহেতু এটা টেস্টিং পারপাসে চলতেছে, এই জন্য আর অ্যাক্সেস টোকেনটা এখানে আসতেছে না। এই জায়গার মধ্যে একটা অ্যাক্সেস টোকেন পাবেন, এই অ্যাক্সেস টোকেনগুলো আপনারা এই ফেসবুকে অ্যাড করবেন। যখন আমরা আগামী ভিডিওতে N8N মাধ্যমে যেটা অ্যাড করব পোস্ট করার জন্য আগামী ক্লাসে, দেন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে দেখব। হোয়াটসঅ্যাপ কীভাবে অ্যাড করে, ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড করে, ফেসবুক কীভাবে অ্যাড করে, ফেসবুকের এই পেইড অ্যাক্সেস টোকেনটা কীভাবে ওই জায়গায় অ্যাড করে, দেন আপনারা এগুলো নিয়ে কাজ সম্পূর্ণ করতে পারবেন। আচ্ছা, ফেসবুক গেল, তারপর থার্ড পার্টি আরও কিছু অ্যাপ আছে, যেমন ওপেন রাউটার আছে। ওপেন রাউটার ক্লায়েন্টের থাকতে পারে, ওপেন রাউটার আপনার ইয়াতে অ্যাড করার জন্য। ওপেন রাউটার, এই যে ওপেন রাউটার আপনাদেরকে এটার মধ্যে অনেক ধরনের মডেল আছে, LLM মডেল আছে, যে মডেলগুলো আপনাদেরকে অ্যাড করতে হতে পারে N8N অথবা গো হাই লেভেলে, এগুলা কাজ সম্পূর্ণ করার জন্য। তো আমি যখন এটার মধ্যে এই মেল দিয়ে আমি যেতে চাচ্ছি না, আমার যে মেল অন্য মেলে, আমার যে এটার মধ্যে আমি এই অটোমেশনের কাজগুলো করি। ওকে, আমি এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার কি হবে, আমি ওপেন রাউটার লিখে সার্চ করতে হবে, যে ওপেন রাউটার .ai। এই ওপেন রাউটারে যাওয়ার জন্য, এই ওপেন রাউটারে যাওয়ার পরে আপনার কি কাজ, এখানে একটা
অ্যাক্সেস কি অ্যাকাউন্ট করতে হবে ফার্স্টে অ্যাকাউন্ট করার পর আমার অ্যাকাউন্ট করা আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ কন্টিনিউ উইথ গুগল দিলে অ্যাকাউন্ট হবে। দেন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পরে আপনার কি কাজ হবে, এই ডেটাগুলা এপিআইগুলো কীভাবে কালেক্ট করে, এই এপিআইগুলো কালেক্ট করার পরে দেন এগুলো আপনার N8 অ্যাড করবেন। আমার এই N8 অ্যাড করা আছে এবং আমি এখানে এই যে আমি এখানে অ্যাড করা আছে, আমি এখানে ডলার লোড করছিলাম, এই যে আমার এখন 4.88 ডলার আছে। এবং প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে যে এটা হলো আমার প্রোফাইল। এবং আমি যদি এই যে এপিআই কিতে যান, এপিআই কিতে গেলে আপনারা নতুন একটা এপিআই ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখতে পারবেন যে আমার এই এপিআই এত ডলার খাইছে, এত ডলার এটা খরচ হয়েছে, এই জিনিসগুলো ইউজেসগুলো এখানে দেখতে পারবেন। ওকে, নতুন করে ক্রিয়েট এপিআই করবেন। এখানে আসার পরে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করে আমি লগ ইন করেন, আমি সাইন আউট করে আবার দেখাচ্ছি কীভাবে লগ ইন করবেন। এই যে সাইন আপ আপনার আছে, কন্টিনিউ গুগল দিবেন। কন্টিনিউ গুগল দেওয়ার পরে দেন আপনাদেরকে আবার এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে যে দেখতে পারবেন যে এপিআই কি, এপিআই কিজ, এপিআইসে ক্লিক করার জন্য ক্রিয়েট এপিআইতে ক্লিক করবেন। কিন্তু ওপেন ডাটার কিন্তু ফ্রি না, সম্পূর্ণ ফ্রি না এটা। ফ্রিতে ডিপসিক তারপর হচ্ছে অন্যান্য যে ফ্রি মডেলগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। বাট যখন আপনি এই জায়গার মধ্যে কিন্তু আবার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিও এখান থেকে ইউজ করতে পারবেন। চ্যাট জিপিটির জন্য কিন্তু আলাদা পে করা লাগে। যখন আপনি ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে যে নিচেগুলো দেখতে পারেন অনেক ধরনের এপিআই আছে, ক্লড আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, সব ধরনের ওপেন মডেল কিন্তু এই জায়গার মধ্যে আছে। ডিপসিক আছে, তারপর মিনিম্যাক্স আছে, শাওমি আছে, সব ধরনের এপিআই, সব ধরনের এপিআই এখান থেকে অ্যাড করে আপনি দেন এগুলা আপনার N8 অ্যাড করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইউজেসগুলো যে আপনি যখন ডলার লোড করবেন, এই ডলারগুলো কি ক্লায়েন্ট পে করবে নাকি আপনাকে পে করতে হবে? এগুলো অবশ্যই ক্লায়েন্টের ডলার, ক্লায়েন্টের যে এপিআই আছে ওই জায়গার মধ্যে লোড করবে, দেন আপনি এগুলো অ্যাড করে দিবেন, ওনার কাজ সম্পূর্ণ করে দিবেন। এখন ক্লায়েন্টের যত ইউজার আসে তারা যদি কোনো প্রশ্ন করে, তাদের যেই অটোমেশন ফেসবুক মেসেঞ্জারে যদি তারা মেসেজ করে, দেন এই এআই অটোমেশন যখন রিপ্লাই দিবে, যত বেশি ইউজেস হবে তত ডলার খরচ হবে ক্লায়েন্টের, আপনার কোনো কিছু হবে না, ক্লায়েন্টের উপর নির্ভর করবে। বাট যখন বাংলাদেশে কোনো সেলারের কাজ করেন, বাংলাদেশে কোনো বায়ারের কাজ করতে যাবেন, তখন দেখবেন যে তারা বলতে পারে যে তাদেরকে বোঝানো লাগতে পারে তোমার ইউজেসের উপর, তুমি যত বেশি ইউজ করবা তত বেশি তোমার খরচ হবে। যদি তুমি কম, তোমার কাস্টমাররা যদি কম খরচ করে তাহলে তোমার কম টাকা খরচ হবে। যদি তোমার কাস্টমার যদি বেশি টাকা খরচ করে, বেশি ইউজ করে, তাহলে এটা তোমার বেশি খরচ হবে। ওকে, এখন এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো কিন্তু টাকা দিয়ে পে করা লাগে। দেখি এখানে ফ্রি করার অপশন আছে, এখানে একটা প্রাইসিং নামে একটা অপশন থাকার কথা। এই যে প্রম্পট প্রাইসিং, এই যে আপনারা এটা $10, আমি যদি এটা 0 করে দেই, দেন দেখতে পারেন যে ফ্রিগুলো আছে এগুলো ফ্রি, এই জিনিসগুলো ফ্রি, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই যে ওপেন রাউটারের সম্পূর্ণ না, এটা জাস্ট ফ্রি, এর জন্য অন্যান্য মডেলগুলো কিন্তু এক্সপেন্সিভ, মানে টাকা দিয়ে পে করতে হবে। ওকে, এই জিনিসগুলো ওপেন রাউটারের এগুলা বেশি মানে কার্যকরী না, যেহেতু ফ্রি, বুঝতে পারছেন, ফ্রি। তো যখন এই এমবিডি আছে এগুলোও কিন্তু ফ্রি। তো এই প্রাইসিংটা যখন বাড়াবেন তখন কিন্তু যেগুলো টাকা দিয়ে পে করতে হবে এগুলো আসবে। এগুলো নির্ভর করে টোকেনের উপরে, যত টোকেন খরচ হবে তত বেশি চার্জ করবে, যত টোকেন কম হবে তত ওই ডলার কম খরচ হবে। আমি এখানে 4.88 ডলার আছে, কিন্তু এটা আমি যখন বেশি খরচ করব তখন বেশি ইউজেস হবে, তত বেশি ডলার খরচ হবে, আদারওয়াইজ কম খরচ হবে। ওকে, এটাই হচ্ছে। আপনার আবার আরেকটা আছে রেপ্লিকেটের মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, তারপর হচ্ছে অডিও জেনারেট করতে পারবেন। এই রেপ্লিকেন্টের মাধ্যমে আপনারা এই জায়গার মধ্যে এপিআইগুলো ক্রিয়েট করতে হবে। এই দিক থেকে এপিআই নেওয়ার পরে আপনারা N8 অ্যাড করবেন, দেন এপিআইয়ের মাধ্যমে এই জায়গার মধ্যে ভিডিও মেক করতে পারবেন, তারপর অডিও মেক করতে পারবেন, এই জিনিসগুলো মেক করতে পারবেন। আচ্ছা, ট্রাই ফর ফ্রি করলাম, দেন দেখি এপিআইগুলো কীভাবে নেয়। সাইন ইন উইথ গিটহাব, না আমার গিটহাব তো এখানে মেবি নাই। দেখি গিটহাব ধরে যে কন্টিনিউ গুগল দিলাম, গুগলে অ্যাড করে নিলাম, দেখি রিপ্লিকেন্টের এপিআইগুলো আমরা কোথায় পাই। কন্টিনিউ, দেন ইমেল চাচ্ছি, দিলাম ইউজার নেম এটা বাংলাদেশ। ওকে, ইমেল দিলাম, সব কিছুই ভেরিফিকেশন দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট না করলে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে দিবে না। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। এখন দেখি এই যে রিপ্লেস, আচ্ছা রিপ্লেট করলাম, দেখি কি আসে। হ্যাঁ, এটাই আসতেছে না, আমার তো এটা করার দরকার ছিল না। দেখি তারপরও আমাকে আবার গুগল সাইন ইন করতে হবে, দেখি।
সাইন ইন উইথ গুগল। আচ্ছা, এই জায়গার মধ্যেও এপিআই আছে। এই এপিআইগুলো সেটিংসে কোনো এক অপশনে দেখতে পাবেন এপিআই কিস অথবা গেট এপিআই, এই জিনিসগুলো আসবে। এই জিনিসগুলোতে ক্লিক করলে এপিআই ক্রিয়েট করতে পারবেন। এই এপিআইগুলো আপনারা এই N8 আসবেন, N8 এই এপিআই এর যে লিঙ্ক আছে অ্যাক্সেস টোকেন অথবা কোনো জায়গায় দেখবেন এপিআই, এই জিনিসগুলো লেখা আসবে। এই জিনিসগুলো দিবেন, দেওয়ার পরে কাজ করবে। আবারও এমন হতে পারে যে আপনার এখানে এই যে এই জায়গায় আপনারা কি অ্যাড করছিলেন একটু আগে, ফেসবুক অ্যাড করতে পারছেন। ফেসবুকের যে নোড আছে বাই ডিফল্ট নোড, এটা অ্যাড করতে পারছেন। টেলিগ্রামেরও বাই ডিফল্ট নোড আছে, যেটা এখানে অ্যাড করতে পারছেন। হোয়াটসঅ্যাপেরও বাই ডিফল্ট নোড আছে, যেটা আপনারা এখানে অ্যাড করতে পারছেন। কিন্তু আপনার এমন একটা দরকার, এমন একটা নোড দরকার যেটা বাই ডিফল্টভাবে এখানে মেক করা নাই, যেটা জেপিআরে করা যায় না অথবা মেকে করা যায় না, বাট N8 করা যায়। যদি আপনার এমন একটা নোড দরকার যেটা প্রি বিল্ডিং এর জায়গায় নাই, আপনি তখন কি করবেন? তখন এসটিটিপি নোড রিকোয়েস্টের মাধ্যমে ওই এপিআইটাকে ডেটা নিয়ে আসতে পারবেন, ওই এপিআই থেকে ডেটা ফেচ করে নিয়ে আসতে পারবেন এই এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে, যেটা জেপিআর অথবা মেক.com করা যায় না। এই জন্যই এই N8 বেশি পপুলার। ওকে, এই গেট মেথডের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। যেখানে এখানে যে ইউআরএলটা আছে এপিআই ইউআরএল, তারপরে যে সেন্ড হেডার, তারপর হচ্ছে সেন্ড কোয়েরি প্যারামিটার, এগুলা নেম ভ্যালু এই জিনিসগুলা, তারপর জেসন ফরম্যাট অথবা আমরা ভ্যালু ডিফাইন দিব, এই যে হেডার ভ্যালু, এই যে সেন্ড বডি, এই জিনিসগুলো আপনারা ওই দিক থেকে বাই ডিফল্টভাবে যদি কোনো নোড না থাকে, এই নোড না থাকলেও এখানে অ্যাড করতে পারবেন এসটিডিপি রিকোয়েস্টের মাধ্যমে। বাট N8 জেপিআরে কিন্তু পসিবল না এই জিনিসটা। ওকে, তো আমরা এই ভিডিওতে কি জানলাম যে কিভাবে আমরা এপিআইগুলো কালেক্ট করব। আমরা গত ক্লাসে শিখছি যে ফেসবুক থেকে গুগলের যে এপিআইগুলো আছে এই এপিআইগুলো কীভাবে কালেক্ট করব, সিক্রেট ক্লায়েন্ট আইডি কীভাবে বাইর করব, দেন এগুলো কীভাবে N8 করবো, এই জিনিসটা আমরা গত ভিডিওতে দেখছি। দেন আমরা এখন তারপর এপিআইগুলো অ্যাড করার জন্য আমরা যখন সার্চ করে এপিআইগুলোকে এনাবল করতে হবে গুগল ক্লাউড কনসোলে, নাহলে এগুলো কিন্তু N8 কাজ করবে না। দেন আমরা শিখছি আজকের ভিডিও থেকে ফেসবুকে কীভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে ফার্স্টে আপনাকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। পোর্টফোলিও ক্রিয়েট করার পরে আপনাকে দেন কী করতে হবে? দেন যে পোর্টফোলিও অ্যাড করার পরে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। অ্যাপের মধ্যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, যত ফেসবুকে যত লিঙ্ক, প্রিড বিল্ডিং, ম্যাটার যত অ্যাপস আছে এই জিনিসগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে দেন আপনাদেরকে কাজ হবে কি, দেন আমরা শিখলাম কি, তারপর ওপেন রাউটারে কীভাবে ডাটা একটা এপিআই কি এপিআই জেনারেট করবেন, দেন এটা N8 অ্যাড করবেন। ওপেন রাউটার কিন্তু এখানে অপশন আছে। এই যে আমরা যদি ওপেন রাউটার ক্লিক করি, যে ওপেন রাউটার, এই যে ওপেন রাউটার চ্যাট মডেল আমি ক্লিক করলাম, করার পর আমাকে এপিআই ক্রেডেনশিয়াল, দেন এখানে এপিআই কিটা দিবেন। ওকে, ওই যে এপিআই কিটা এখানে আমরা দেখিয়েছিলাম, কোথায়, এই যে পার্সোনালে যাব, দেন ওয়ার্ক স্পেসে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এপিআই কি, এই এপিআই কি এখানে ক্রিয়েট করবেন। এই যে এপিআই কি আসুক, এই যে এপিআই কি, এখানে নিউ এপিআই কি দিব, এপিআই কি দিলাম, দেন আমি এখানে কি দেবো, এপিআই কি নো এক্সপার্টিস দিলাম। দেন এটা কোনো লিমিট দেওয়া লাগবে না মেবি, এই যে এখানে একটা নো লিমিট দিলেও হয়, নো লিমিট। দেন ক্রিয়েট, একটা নাম দিতে হবে, নাম দিলাম হচ্ছে ইউটিউব। আমি এটা সাথে সাথে কেটে দিব, কারণ হচ্ছে আমি এখানে চাচ্ছি না যে এপিআইটা মানুষের দেখাবো। আচ্ছা, আমি যে আমার এই যে এপিআইটা, ঠিক আছে, আমি এটা দেখালাম সবাইরে, কিন্তু এটা কেটে দিব, কারণ এটা এপিআই কিন্তু ভেরি সেন্সিটিভ জিনিস। আমি যদি এই এপিআইটা কেউ দেখে, নেক্সট টাইম সে যদি এই এপিআইটা ইউজ করে, আমার এই ওপেন রাউটার থেকে কিন্তু ডলার ইউজেস হিসেবে ডলার কাটবে। ওকে, আমি যখন এই অ্যাক্সেস কিটা টিপবো, দেওয়ার পর আমি সেভ করবো, দেন দেখতে পাবেন যে ক্রেডেনশিয়াল সাকসেসফুলি কানেক্টেড। ওকে, এই জিনিসটা শিখলাম। তারপর আমরা এই যে রেপ্লিকেন্ট থেকে তো আমাদেরকে এক্সট্রা অপশনটা দেয় নাই অ্যাড করার জন্য, এপিআই এদিক থেকেও অ্যাড করা যায় ইউজেস থেকে। সেটিংস বাটন থেকে আপনাদেরকে এখানে অ্যাড করার অপশন থাকবে, এখান থেকেও অ্যাড করতে পারবেন। ওকে, তো অ্যাড করা শিখলাম। আমি আগে এটা কাটে দিই, কারণ আমি চাচ্ছি না এটা পরবর্তীতে ইউজ হোক। কোনটা ইউজ করলাম, এটা আমি ডিলিট করে দিই। এই অ্যাক্সেস টোকেন আপনারা দেখছেন, এখন আর কোনো টেনশন নেই, এখন এটাতে কাজ করতে পারবেন না। ওকে, আমরা এখন এই ভিডিওতে ছিলাম, এবং নেক্সট ক্লাসে আমরা কী শিখবো, আমরা শিখবো হচ্ছে কীভাবে একটা অটোমেটিকলি এক জায়গায় পোস্ট করলে সবগুলোতে পোস্ট হয়ে যায়। অথবা আমি গুগল একটা শিটে, গুগল এক্সেলে আমি কী করলাম, স্প্রেডশিটে আমার টাইটেল কী হবে, ডেসক্রিপশন কী হবে এবং ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওর, অটোমেটিকলি এটা পোস্ট হয়ে যাবে সবগুলা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং হতে পারে এক্স, এবং আর কি যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনারা মেক করতে পারবেন। ওকে, হ্যাভ ফান। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো রিপ্লাই করার জন্য, এবং আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে।